হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। সকাল 10টা মতো বাজে এখন। ভাইয়ের সঙ্গে বেরিয়েছি একটু হাঁটতে। সকালে জলখাবার খেয়ে স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। গত 2-3 দিন এখানে বেশ ঠান্ডা পড়েছিল। এরকম ঠান্ডা খুব একটা পড়ে না। তো ওই রকম ঠান্ডার পরে আজকে যখন একটু রোদ উঠেছে তাই একটু বেরিয়ে পড়লাম সকাল সকাল হাঁটতে। আর হাঁটা পথে একটা মন্দির পড়েছিল, সেখানে গিয়ে একটিবার প্রণামও করে নিলাম। আর ওই যে দূরে গঙ্গা দেখা যাচ্ছে, তো আজকে এসেছি গঙ্গার পাড় ধরে যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে হাঁটতে। তো ওই যে দূরে গঙ্গাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমার ঘুরতে বা এসে একটুখানি বসতে খুব ভালো লাগে। তো চলুন একটু কাছে যাই, একবার কি প্রণামও করে আসি আর একটুখানি দাঁড়িয়ে চারিপাশটা দেখেও আসি। যতই রোদ উঠুক, শীতের সকাল তো, খুব একটা কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, তবে কিন্তু ভালোও লাগছে। ওই যে একটা দুটো করে স্টিমার যাচ্ছে, অনেক দিন পরে এরকম গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছে। এই যে আধ ঘন্টা দাঁড়িয়ে আছি, এর মধ্যে মোট 3টে স্টিমার লোক পারাপার করলো, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই গুনছিলাম। তো বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে এখন রাস্তা দিয়ে ফিরছি। আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন তো, আজকে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে কি আয়োজনটাই না শুরু হয়েছে। আর ওদিকে নীল সেখান থেকে আমাকে ভিডিও করে পাঠিয়েছে, ওদের কলেজ থেকেও এরকম মিছিল বের করেছে। অনেক বছরের অপেক্ষার অবসান, আজকে সেই নিয়েই গোটা ভারতবর্ষ কিন্তু মেতে উঠেছে। আমিও সকাল থেকে অপেক্ষায় ছিলাম। সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘুরে, টিভিতে খবরে যত রকমের ছবি আর রাম মন্দির রিলেটেড খবর হয়েছে সব দেখেছি। আর এই যে এখন প্রাণ প্রতিষ্ঠা হলো, তো সেই ভিডিওটাই একটু স্ক্রিন রেকর্ড করে রেখে দিলাম। কি ভালো লাগছে মূর্তিটা দেখতে, তাই না? এত আয়োজন, এত অপেক্ষা, সব কিছু যেন এই মূর্তিটা দেখলেই সার্থক হয়ে যায়। তো সমস্ত কিছু শেষ করে এখন দুপুরে লাঞ্চে বসেছি। আজ কিন্তু বাড়িতে আমাদের নিরামিষ লাঞ্চ হয়েছে। আর বেশিরভাগ নিরামিষের দিনে আমার মায়ের এই একটাই ধরাবাঁধা মেনু, ঠিক খুঁজে খুঁজে একটু করে সমস্ত কিছু দিয়ে খিচুড়ি বানিয়ে ফেলবে। তো বানিয়েছে একটু খিচুড়ি, তার সঙ্গে মটরশুঁটি দিয়ে ছোট আলুর দম, পাঁপড় ভাজা আর বেগুন ভাজা। আর সঙ্গে গরম খিচুড়িতে বেশ খানিকটা ঘিও দিয়েছে। তো এই যে খাওয়া দাওয়া শেষ করি, খেয়ে দিয়ে নিয়ে দুপুরবেলা যাবো আজকে একটু ঘুরতে। বাড়িতে আসলেই তো টুকটাক এদিক ওদিক কোথাও ঘুরতে যাওয়া হয়। তো আজকে যখন ওয়েদারটা একটু ভালো হলো, বেশ কয়েকটা দিন তো বেরোতে পারিনি ঠান্ডার চোটে, তো সেজন্য বেরিয়েছি আজকে। এখন এসেছি একটা মন্দিরে, আর এই মন্দিরটা যতটা জাগ্রত ঠিক ততটাই দেখতে সুন্দর। কি সুন্দর মন্দিরের গায়ের কাজটা না? রোজ রোজ তো আর মলে বা বাজারে ঘুরতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে এরকম জায়গাগুলো আসলেও কিন্তু মনটা ভারী শান্ত হয়। আর এই মন্দিরটা আমি আজকে প্রথমবারের জন্য আসছি, তো এটা ঘুরে নিয়ে আরও কয়েকটা জায়গা যাওয়ার আছে। তো এই যে মন্দিরের মাথার ওপরে ভোলানাথের মূর্তি আছে, এটি কিন্তু মূল মন্দির, তবে এর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়। তো এই মন্দিরটা বাইরে থেকে একটু ভালো করে ঘুরি, আপনাদের সঙ্গে শেয়ার করি। তারপরে এই মন্দিরের ভেতরেও আরও বেশ কয়েকটা মন্দির আছে, সেগুলো বরং ঘুরে দেখাবো।
এসেছিলাম মূলত কালী মন্দিরে, আর এই কালী মন্দিরের ভেতরে কিন্তু আরও অনেক মন্দির আছে। তো রাধা গোবিন্দের মন্দিরের পরে এখন এসেছি জগন্নাথ মন্দিরে। মূল মূর্তির ডান দিকে রয়েছে শিব পার্বতী আর গণেশের মূর্তি, আর বাঁ দিকে রয়েছে রাম সীতা আর লক্ষ্মণের মূর্তি। এই যে, তবে তিনটে মূর্তি দেখতে ভারী অদ্ভুত। আর এই যে, এটিও ভীষণ সুন্দর, তাই না? একদিকে মহাদেব আর একদিকে পার্বতী, একই মূর্তিতে দুজনেই বিরাজ করছেন। অদ্ভুত ভালো লাগলো এই মূর্তিটা দেখতে কিন্তু। তো এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। আর এই যে মন্দিরের দেওয়ালে কি সুন্দর করে বিভিন্ন রকমের মূর্তি করা আছে, সেগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগলো। তো এখন যেটা বাকি থেকে গেছিলো কয়েকটা ফটো তোলা। আর এই পেছনের দেওয়ালে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কতগুলো ফটো তুলেছি। তো এখান থেকে ফটো তুলে নিয়ে এরপরে যাব হচ্ছে অন্য জায়গায়। ঘন্টা 2-3 জন্য একটা টোটো বুক করে নিয়েছি, আর সেই টোটো করেই বেশ কয়েকটা জায়গা ঘুরবো। তো এই যে এখন এসেছি ডাচ কবরখানায়। না, কবরস্থান শুনে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা অনেক অনেক পুরনো। আর এখানে কিন্তু সবাই ঘুরতে বা এটাকে দেখতেই আসে। আমি যখন এখন এসেছি এখানে 2-1টা প্রি ওয়েডিং শ্যুটও চলছিল। জায়গাটা একটু অদ্ভুত হলেও জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। কত পুরনো সেটা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন, এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না। যতই হাসি মুখে ফটো তুলি না কেন, একটু একটু ভয় তো আমারও করে, তার মধ্যে অনেকটা কিন্তু থেকে যায়। বাস এটা খালি প্রত্যেক বছর দূর থেকেই দেখা হয়, কোনোবার নেমে আমি ঘুরিনি, সেজন্য আজকে একটিবার নেমে ঘুরেই নিলাম। এখান থেকে এখন চলে এসেছি ব্যাসপুরের শিব মন্দির। এই জায়গাটা অদ্ভুত সুন্দর, আর এর মন্দিরটা আরও বেশি সুন্দর। মন্দিরে ঢুকতে না ঢুকতেই এই যে মূর্তিটা দেখুন, কি অদ্ভুত সুন্দর, তাই না? যেই বানিয়ে থাকুক এত সুন্দরভাবে মূর্তিটা বানিয়েছে, আমি এর আগে এরকম ধরনের মূর্তি দেখিনি। আর মন্দিরটাও ভীষণই সুন্দর। মন্দিরের গায়ে প্রচুর প্রচুর ছবি দিয়ে কিন্তু কারুকার্য করা আছে। তো বেশ কতকগুলো মন্দির আর বিভিন্ন জায়গা ঘোরার পর এখন আমাদের বাড়ি ফেরার পালা। তার আগে ওই কয়েকটা সেলফি। আর এই হচ্ছে আমার গ্রুপ। আমি আজকে মা, ভাই, মাইমা, বোন এদের সবার সঙ্গে ঘুরতে এসেছি। শীতের ছুটিতে বাড়ি আসলে এই যে সবার সাথে একটু করে দেখা হয়, ঘোরা হয়, একটু রিল্যাক্স করা হয়, এটাই ভালো লাগে। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এখন বাড়ি ফেরার পথে। যেতে যেতে রাস্তায় একবার টোটোটা দাঁড় করালাম। এই যে ডান দিকে দেখা যাচ্ছে, এটা কাশিমবাজার রাজবাড়ি। অনেক পুরনো। মুর্শিদাবাদের অন্যান্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে কিন্তু এই কাশিমবাজার রাজবাড়িও কিন্তু বেশ অন্যতম। তবে আজকে না বন্ধ করে দিয়েছে, আর আজকে হাতে একেবারে সময় নেই। তো পরের বার যখন আসবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাড়ি ফিরে এসেছি, এসে 1 কাপ চা খেলাম, একটু ফ্রেশ হলাম, একটু রেস্ট নিলাম, দিয়ে এখন এই যে সন্ধ্যে 7টা মতো বাজে। ভাই সুন্দর করে লাইট দিয়ে দিয়েছে। ওই রাম মন্দির উদযাপনের জন্য আজকে অনেকেই বাড়িতে লাইট দিয়েছে দেখলাম। আমি বাইরে বেরিয়ে এসে দেখি ও সুন্দর করে লাইট লাগিয়ে দিয়েছে। তো আমিও বললাম যে মোমবাতিগুলো দেওয়ার কথা ছিল সেগুলো দিয়ে আমি দিয়ে দিই। একটু কিছু ঠাকুরের কাছে দিলাম আর একটু বাইরে দিয়ে দিলাম। এখানে এগুলো দিয়ে তারপরে বেরোবো হচ্ছে বাড়ির কাছে একটা হনুমান মন্দিরে। সকাল থেকেই যখন বেরিয়েছিলাম দেখি ওখানে বেশ বড় করে অনুষ্ঠান হচ্ছে। তো সেখানে একটিবার যাব। আর শুধু আমি কি নয়, ওই দেখুন অন্যান্য বাড়িগুলোতেও কিন্তু সুন্দর করেই সাজিয়েছে, যদিও ঠিক করে ক্যামেরায় আসছে না, তবু এই যে আরও একজনের বাড়ির দরজায় সুন্দর করে প্রদীপ জ্বালিয়েছে। যে কারণেই আলো বা প্রদীপ জ্বালানো হোক না কেন, ঘরে একটু আলো বা প্রদীপ দিলে সুন্দর করে সাজালে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন রাস্তায় বেরিয়েছি, দেখেছেন কীরকম ভিড়, চারিদিকে এত মাতামাতি, সেটা সকাল থেকে দেখে বোঝাই যাচ্ছিল না। বড় বড় বক্সে ভীষণ জোরে মিউজিক বাজছে,
আর চারিদিকটা আলোতে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। পুরো একটা অন্য রকম পুজো পুজো ভাব। আর প্রচুর প্রচুর মানুষ কিন্তু রাস্তায় বেরিয়েওছে। সবাই যাওয়ার সময় একটিবার দাঁড়াচ্ছে, মন্দিরে প্রণাম করছে, কেউ বা ওখানেই দাঁড়িয়ে দু একটা সেলফি তুলছে, তারপরে যাচ্ছে। এই যে এই মন্দিরটাই আসবো বলছিলাম। আমার আগে অনেক মানুষ এসে দেখি অলরেডি ভিড় করেছে। আর সন্ধ্যে থেকে সন্ধে আরতি হচ্ছে, মাইকে গানও বাজছে, অনেকে মোমবাতিও জ্বালাচ্ছে। বেশ অন্যরকম একটা আবহাওয়া, খুব ভালো লাগছে দাঁড়িয়ে থাকতে। কিন্তু বেশ ভালো সময় এসেছি, এখনও সন্ধে আরতি শুরু হয়নি। পুজো সকাল থেকেই চলছে, এখনও কন্টিনিউ হচ্ছে দেখছি, কিন্তু এরপরে সন্ধ্যা আরতি হবে, ওটা দেখে তারপরে বাড়ি ফিরবো। এই দেখুন কত লোক জমেছে, দেখেছেন? তো খুব সুন্দর করে সন্ধ্যা আরতি হলো, অনেক দিন পর সন্ধ্যেবেলা এরকম সন্ধ্যা আরতি দেখলাম, বেশ ভালো লাগলো। এখন আমরা একটু এদিক ওদিকে ঘোরাঘুরি করব। আর এই আমি আর বোন একসঙ্গে আছি মানে দু একটা ফটোও তুলবো। কেন কি একটুখানি অপেক্ষা করে তারপরে বাড়ি ফিরবো। রাত্রি 8টার পর থেকে প্রসাদ বিতরণ করা হবে। তো এতক্ষণ যখন বাড়ির বাইরে আছি, তো একটু প্রসাদ নিয়েই না হয় তারপরে বাড়ি ফিরবো। আর এটা কি সুন্দর লিখেছে দেখলেন? জয় শ্রীরামটা প্রদীপ দিয়েই লিখেছে, ভারী সুন্দর লাগলো। তো এর মধ্যে প্রসাদ বিতরণ শুরু হয়েও গেছে। আর কত দিন পর এরকম বাটি বাটি করে প্রসাদ সাজানো দেখছি। সেই লাস্ট দেখলাম বিশ্বকর্মা পুজোয় নীলদের কলেজে। তো আমি প্রসাদ পেয়েও গেছি। তো আজকের ভিডিওটা বরং এখানেই শেষ করি, এখন প্রসাদ খাওয়ার পালা। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কেউ আমার চ্যানেলটা প্রথমবারের জন্য ভিজিট করছেন, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, পরে আবার কোনো একটা ভিডিওই আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।